হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দেখো, আমি কদিন ধরে ভিডিও দিতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম, কেননা পুজো ছিল। তো সেই জন্য পুজোতে ব্যস্ত থাকার জন্য তোমাদেরকে আর ভিডিও দিতে পারিনি। তো এই ভিডিওটা হচ্ছে পুজোর দুদিন আগে একটু বাইরে গিয়েছিলাম বলতে মামার বাড়ি গিয়েছিলাম। মামার একটু শরীর খারাপ, তো মামাকে দেখতে গিয়েছিলাম। পুজো ছিল আমাদের রবিবার, আর আমি এটা গিয়েছিলাম শুক্রবার দিনে। তো মামার যে শরীর খারাপ, হঠাৎই খবর পেলাম। তো আমি বলছি পুজো হতে হতে ধরো দেরি হয়ে যাবে, তারপরে সবাই আসবে বাড়িতে, তো যেতে একটু টাইম লেগে যাবে তখন। ওই জন্যে পুজোর 2 দিন আগে হলেও আমরা বেরিয়ে পড়েছি। তো দেখো, আমরা দুপুর নাগাদ বেরিয়েছি। দেখো, দুপুরে বেরিয়ে পেরেছি, মানে আমাদের ট্রেন ছিল তখন ওই 2:30-2:40 মতো। তো আমরা বেরিয়ে পড়েছি তখন 1:45। তো এখানে যেতে টাইম লাগে 10 মিনিট মতো লাগে বাইকে। তো যাই হোক, আর একটু টাইম নিয়েই বেরোয় হাতে, কেননা আমাদের যা রেলগেট, মানে একবার যদি রেলগেট পড়ে যায় তো 10 মিনিট না 15 মিনিট না 1 ঘন্টা, তার নয় ঠিক। তো দেখলে তোমাদেরকে পুজোর প্যান্ডেলটা দেখালাম। এখানে প্যান্ডেল হচ্ছে, পুজো তো ধরো চলেই এলো। দেখো, তোমাদের সাথে বলতে বলতে আমরা দাঁড়িয়ে আছি, দেখছো তো আমাদের সেই গেট পড়েছে। এটা একদম মানে সত্যি যে গেট আমরা পাবো, মানে রেল গেট পড়বে। তো যাই হোক, দেখো আমরা স্টেশনে চলেও এসেছি। তো এখন ট্রেন আসতে আমাদের একটু লেট আছে, মানে একটু তাড়াতাড়ি আমরা পৌঁছে গিয়েছি। তো কী করবো, ভালোও লাগছে না, রোদও আছে, গরমও আছে, কিন্তু হালকা হাওয়া দিচ্ছে। তো আমরা গাছের ছাওয়াতে একটু বসে আছি। আর যে প্ল্যাটফর্মগুলো আছে ওখানে অনেক সবাই ছিল, তারা যায়নি, আর ফাঁকার মধ্যেই বসেছি। তো গাছে সুন্দর হাওয়া দিচ্ছিল, তো সেখানেই বসেছিলাম। তো ছেলে দেখো কখন ভিডিও করে দিয়েছে। তো দেখো এদিকে আমাদের ট্রেনও চলে এসেছে। তো ট্রেন টাইম মতোই চলে এসেছিলো, একদম 2:40, তো 2:40 থেকে 42-এর মধ্যেই চলে এসেছে। আর ট্রেনে যেন প্রচণ্ড ভিড় ছিল। তো যাই হোক, দেখো ট্রেনে উঠেও পড়েছি। তারপরে দেখো এটা আমাদের স্টেশন থেকে। তো যাই হোক, দেখো নদীতে কত জল এসছে, কেন বৃষ্টি তো ধরো প্রায় হয়েই যাচ্ছে। তো দেখো নদীতে কত জল, মানে নদীতে এতই জল আসছে, মানে খুব বন্যাও যে হয়েছে তাও না, মানে হালকার মধ্যে আসছে বৃষ্টি। যা বৃষ্টি হচ্ছে প্রতিদিনই, মানে একটু 1 ঘন্টার জন্য হলেও বৃষ্টি হয়েছে। দেখো কোনো রকম 2-3টে স্টেশন পেরিয়ে বোধে, স্টপেজ পেরিয়ে বোধে, স্টেশন পেরিয়ে বোধে আমরা যাই হোক সিটটা পেয়েছিলাম। তো দেখো ট্রেন থেকে নেমে এবার টোটো করে চলেও এসেছি দিদাদের বাড়ি। দেখো দিদা বসে আছে, এটা হচ্ছে দিদার বোন, আর আমার দিদা ছিল ওই, মানে দিদা কোথায় গিয়েছিল। তো দেখো দিদার বোনও এসছে মামার খবর করতে। তো সবাই মিলে এই দেখা হয়ে গেল। আর দেখো বসে থাকতে থাকতে গল্প করতে করতে কত বৃষ্টি, তোমাদেরকে বললাম না যে বৃষ্টি আর পেছন ছাড়ছে না। তো দেখো এত রোদ তোমাদেরকে দেখালাম বন্ধু, তো দেখো বৃষ্টি আবার শুরু হয়েছে। তো যাই হোক, মামাকে দেখা করলাম, মামা তখন ঠিকই আছে মোটামুটি। তো আর মামাদের বাড়িতে আর থাকা হলো না। তো এবার চলে এলাম বাপের বাড়ির দিকে। তো বাপের বাড়িতে রাতে থাকবো, রাতে থেকে বোধহয় সকালে আবার বেরিয়ে পড়বো। মানে বাড়ি তো ধরো পুজো আছে, তো পুজো তো বাড়ি যেতেই হবে, তো এখন তো থাকলে চলবে না। তো মামার শরীর যেহেতু একটু ভালোই আছে, তো আমরা বাড়ি চলে এলাম বাপের বাড়ি। তো এই দেখো বুঝতে পারছো এটা কি তিলপাড়া লাল ব্রিজ। তো এখন যা অবস্থা ব্রিজে, মানে ব্রিজে এই পাশ থেকে ওই পাশে বাস কি 4 চাকা কোনো কিছুই বেরোতে দিচ্ছে না। তো আমরা মামা অটো করে দিয়েছিল, তো অটো করে এলাম এই পাশ পর্যন্ত, ব্রিজে এই পাশ অবধি। তারপর দেখো আমরা হেঁটে হেঁটে যাব। তো তাই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কী কাজ চলছে। এখন তো প্রায় সবাই জানে যে তিলপাড়া ব্রিজের কী অবস্থা, মানে প্রায় ভেঙে গিয়েছে বললেই চলে। তাও প্রচণ্ড রিস্ক নিয়ে সবাই চলাচল করছে। তো এখন কাজ চলছে। তো দেখো রাতে অন্ধকারে তখন প্রায় 8:30 মতো বাজে, আমরা যখন বাড়ির দিকে যাচ্ছি তখন 8:30 মতো বাজে। আর আমার তো খুবই ভয় করছিল, ব্রিজ উপর দিয়ে হাঁটছিলাম, আর আমার বর আর ছেলে আগে আগে চলে গিয়েছে, ওরা আমি পিছনে পড়ে গিয়েছি। তো এইটুকু হেঁটে হেঁটে যেতে হবে। তারপর এদের এই যে বড় প্লাটটা দেখছো বন্ধুরা, এই প্লাটটাই বসে গিয়েছে। এই প্লাটটা সমেত আরও তোমাদেরকে দেখাচ্ছি, ছোট ছোট যে প্লাটগুলো আছে সেই দেখতে পাচ্ছ। আমি মোবাইলটা দূর থেকেই করেছি, ক্যামেরাটা দূর থেকেই করেছি মোবাইলটা ধরে, মানে ভয়ই লাগছিলো। আর একটা গেটে পুরো মানে জল ছাড়া আছে, মানে সব সময়, মানে 24 ঘন্টা এই গেটটাতে জল কন্টিনিউ ছাড়া আছে। আর ওই 2 সাইডে দুটো ওই ধারে কাজ হচ্ছে। দেখছো কত সুন্দর লাগছে জলটা দেখতে। দেখো মানে খুবই খারাপ অবস্থা তিলপাড়া ব্যারেজে। তো কোনো রকম যাই হোক পেরিয়ে এলাম হেঁটে হেঁটে। দেখো সব সময় পুলিশ, মানে গভর্নমেন্টের গাড়ি সব সময় যাওয়া আসা করছে, মানে কখন কি হয় না হয়। তো 4 চাকা তো বেরোতে দিচ্ছে না, শুধু হেঁটে পারাবার আর কিচ্ছু না। আর বাইকগুলো
তো যাই হোক দেখো আমরা বাড়ি পৌঁছেও গিয়েছি, এত টায়ার্ড লাগছিলো যে আর কিছু করতে পারিনি। তো দেখো মা এদিকে ছেলেকে খাইয়ে দিচ্ছে, খাইয়ে দিয়ে বোধে ও সবাই ওর খাওয়া হয়ে গেলে আমরা খাওয়া হবো। তো বাই, পরে দেখা হবে পরের ভিডিওতে।